ভারতকে সামরিকভাবে আরও শক্তিশালী করতে যাচ্ছে রাশিয়া। তাহলে কি নতুন ভূরাজনৈতিক পালাবদলের শুরু? যদি রাশিয়া ভারতের হাতে নিজের সবচেয়ে গোপন অস্ত্র প্রযুক্তি তুলে দেয়, তাহলে কি হবে? পশ্চিমা দেশগুলো যেখানে প্রযুক্তি ভাগ করতেও ভয় পায়, সেখানে রাশিয়া কেন ভারতের জন্য দরজা খুলে দিচ্ছে? এ কি শুধু প্রতিরক্ষার সহযোগিতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক নতুন বিশ্ব রাজনৈতিক সমীকরণ? চলুন তাহলে জেনে নেই তারই বিস্তারিত। রাশিয়া এবার এমন এক প্রস্তাব দিয়েছে যা হয়তো ভারতের প্রতিরক্ষা ইতিহাসে মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফরের আগেই মস্কো জানিয়েছে তারা দিল্লিকে দিতে চায় নিজেদের সবচেয়ে উন্নত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট Su-57 ফেলন। কিন্তু শুধু যুদ্ধবিমান নয়, রাশিয়া এবার ভারতকে দিচ্ছে প্রযুক্তিতে সীমাহীন প্রবেশাধিকারও। মানে শুধু কেনা নয়, তৈরি করাও ভারতের মাটিতে। সম্প্রতি এনডিটিভির বরাতে জানা যায়, রোস্টেকের সিইও সার্গেই চেমেভ ঘোষণা করেছেন, প্রথমে আমরা রাশিয়ার তৈরি Su-57 সরবরাহ করব, এরপর ধীরে ধীরে এর উৎপাদন ভারতে স্থানান্তরিত হবে। এই ঘোষণা শুনে প্রতিরক্ষা বিশ্লেষকদের প্রশ্ন, রাশিয়া কি আসলে ভারতের ভেতর দিয়ে পশ্চিমের বিরুদ্ধে এক নতুন প্রতিরক্ষা বলয় তৈরি করছে? শুধু Su-57 নয়, এনডিটিভির প্রতিবেদন বলছে ভারতকে দেওয়া হতে পারে একক ইঞ্জিনের স্টেলথ ফাইটার Su-75 সেসমাতেও। এর মানে ভারত পেতে যাচ্ছে এমন এক ক্ষমতা যা আগে কোনো দেশকেই দেয়নি রাশিয়া। চেমেজভের ভাষায়, ভারতের যে কোনো প্রযুক্তিগত চাওয়াই আমাদের কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য। তিনি মনে করিয়ে দেন, রাশিয়া ভারতের দীর্ঘ সম্পর্কের কথা। নিষেধাজ্ঞার সময়ও আমরা ভারতের পাশে ছিলাম, তার নিরাপত্তা নিশ্চিত করেছি, আজও সেই নীতি বহাল। দুবাই এয়ার শো 2025-এ রোস্টেক্স জানিয়েছে, রাশিয়া ভারতের জন্য খুলে দিচ্ছে পুরো পঞ্চম প্রজন্মের বিমান প্রযুক্তি ইকোসিস্টেম। এর মধ্যে রয়েছে ইঞ্জিন, সেন্সর, স্টেলথ উপকরণ, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ও AESA রাডার প্রযুক্তিও। বিশ্লেষকদের মতে, যদি ভারতের প্রস্তাব গ্রহণ করে, তাহলে দেশটি পাবে এমন ক্ষমতা যা পশ্চিমা দেশগুলো বছরের পর বছর গোপন রেখেছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।